আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে যে মুখ ফিরায় নেয়, তার বিপরীত করে, তো তাকে যেন আল্লাহ তাআলা বললেন তোমার মতো কাফের রে আমি পছন্দ করি। সাংঘাতিক কথা, ভয়ের কথা অনেক। এই জন্য ধমকটা বহুত বড় ধমক। তাহলে এই হলো দুই আয়াতের তর্জমা। এবার হাদিস দুইটার তর্জমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেহ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত না আমি রসুল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসলাম নিজের মনের চাহিদা এবং খেয়াল খুশি, নিজের পছন্দ অপছন্দের বিপরীতে আমার পুরা জিন্দিগি, আমার পুরা সিদ্ধান্ত, আমি যা নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে তাকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ না করবে তাবাআন, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হলে তোমার কোনো খেয়াল খুশি থাকবে না, তোমার কোনো মতামত, তোমার কোনো পছন্দ অপছন্দ হবে না, বরং এক মুসলমান হিসেবে পুরাপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নিজেকে এইভাবেই গড়ে তুলতে হবে। দ্বিতীয় যেই হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা সকলেই আমার সুন্নাত, আমার আদর্শ, আমার নীতি, আমার তরিকা মজবুতভাবে ধরো। আলাইকুম শব্দের অর্থ আলজিমু, দৃঢ়ভাবে ধরো, বাধ্যতামূলক বানাও নিজেদের জন্য। ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার সাহাবা, বিশেষ করে খুলাফায়ে কেরাম যারা আমার চার খলিফা, তাদেরকেও বিশেষভাবে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, তাদের সুন্নাত, তাদের নীতি আদর্শ। এরপরে নবীজি আবার বলতেছেন, তামাসসাকু বিহা, শোনো উম্মত, আবারও বললাম তামাসসাকু বিহা, সুন্নাতকে কিন্তু ভালোভাবে ধরো। আবার বলতেছেন ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আবারও বলছি উম্মত। ওই বাচ্চা কথা বলে কেন এনে? বাচ্চারা নিষেধ করো ভাই কথা বলতে। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতের উপরে, সুন্নাতকে ধরো মাড়ির দাঁত দিয়া, ভিতরে মাড়ির দাঁত দিয়ে কোনো কিছু যেভাবে কামড়াইয়া ধরে এইভাবে কামড়াইয়া ধরে। তাইলে বুঝেন মাড়ির দাঁত, নওয়াজিজ শব্দের অর্থ হলো ভিতরের মাড়ির দাঁতগুলোরে বলে। স্বাভাবিকভাবে আমরা বুঝি সামনের দাঁত আর মাড়ির দাঁত দুই রকম, ঠিক না? সামনের দাঁত দিয়ে বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, অনেক ভালো ওয়াজ করতেন সারা দেশব্যাপী, নোয়াখালীর আল্লামা মুস্তফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ছোটবেলায় হুজুরের অনেক ওয়াজ শুনছি, অনেক সুন্দর। এবং বাংলাদেশে একসময় একজন বড় বুজুর্গ পাকিস্তান থেকে আসতেন, সারা দেশে ঘুরে ঘুরে বয়ান করতেন। আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উর্দুতে বয়ান করতেন তিনি, আর এই উনার বয়ানের তর্জমা অনুবাদ করতেন এই হুজুর আল্লামা মুস্তফা আল হুসাইনি। অনেক বড় আলেম ছিল। তো হুজুরের বয়ানে আমি এটা শুনছি সেই ছাত্র জীবনে। হুজুরই বলছেন যে সামনের দাঁত দিয়া কোনো কিছু ধরলে আপনার এরকম এটা টান দিলে বাইর করা সহজ,
এমনি টান দিলে খুলে যাবে, দাঁত ভাঙ্গে যাবে। কিন্তু ভেতরের যে দাঁত, মাড়ির দাঁত, এইটা দিয়ে কোনো কিছু সাপ দিয়া ধরলে, কামড়াইয়া ধরলে এইটা টাইন না বাহির করা কঠিন। টান দিলে ওই লোকের শুদ্ধা টান দিতে হইবে, আপনার হেরে টাইনটা নিয়ে যেতে হইবে, মানে এমন টাইট হয় মাড়ির দাঁত দিয়া কোনো কিছু ধরলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রতিটা সুন্নাত এইভাবে মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে ধরো, যে আমি জিন্দিগির সব হারাতে রাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়ব না। তাইলে কি বুঝলেন? দুইটা আয়াত এবং দুইটা হাদিস থেকে মোটামুটি কথা আমরা অর্থ দেখেই, তর্জমা দিয়েই বুঝে ফেলছি যে কি বলতে চাইছে। মূল উদ্দেশ্য এই কথাই বুঝাইছে, আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, আমি আমার বন্ধুকে পাঠালাম 23 বছরে আগামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের প্রতিটা সমস্যা, প্রতিটা প্রশ্ন, প্রতিটা পদক্ষেপ, একেবারে বিন্দু বিন্দু নড়া চড়া, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, একাকী প্রকাশ্য, ঘর পরিবার, স্ত্রী সন্তান, সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সব কিছুতেই আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের জন্য যা দরকার তা পরিপূর্ণভাবে তার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তার জবান দিয়েও তিনি বলেছেন, নবীজি কর্মের মাধ্যমেও, সমর্থনের মাধ্যমেও তিনি পূর্ণ করে গেছেন। তো আল্লাহ তাআলা যেন বলেন, আমি এমন প্রিয়তম বন্ধু পাঠাইলাম এবং তাকে দিয়ে সব কিছুর বিষয়ে তোমাদের জন্য দিক নির্দেশনা, তরিকা বলে দিলাম, দেখায় দিলাম। এবার তোমাদের দায়িত্ব হলো, তোমরা বন্ধুকে অনুসরণ করো, আমার ভালোবাসা পেতে থাকো, গুনাহ মাফ নিতে থাকো, জান্নাতে আসতে থাকো, খালাস। এবার আরো কয়েকটা আয়াতের তর্জমা শুনি। আমার আসলে আজকে 3 দিন ধরে জ্বর, খুব জ্বর উঠছে। গতকালকে আমি বয়ানই করতে পারি না, আজকে তো একটু একটু বলছি, এই জন্য আমি খুব লম্বা করতে চাচ্ছি না। এখন একটু জ্বর ছাড়ছে যদিও, কিন্তু শরীরটা একবারেই দুর্বল, খাইতেই পারতেছি না, আমার খাবারের কোনো রুচি নেই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, অল্প একটু সময়ই মনোযোগ দিয়া কথাটা শুনুন। হাতে ধরা মোবাইল দিয়া রেকর্ড করলে বরকত হয় না, মানে এটা একটা ক্ষতিকর। যে মোবাইল হাতে ধরে তার কোনো ফায়দা হয় না, তার জিন্দিগি আজীবন সদরবদর থাকে। হ্যাঁ, মনে রাখে, তার মাথাতে এটা অন্য কেউ বুদ্ধি দিছে যে তোমার কাজ হলো পৃথিবীতে ভালো মন্দ, পছন্দ অপছন্দ, হুজুর পাবলিক, বেড়া বেডি, জোয়ান বুড়া, গরু ছাগল হাঁস মুরগা, যেটা পাও তুমি শুধু মোবাইলে উঠে দাও। তোমার পৃথিবীতে পাঠানোই হয়েছে মোবাইল টিপার জন্য। একদিন মোবাইল টিপতে টিপতে মোবাইলটা রাখা তোমারে 2টা ধাক্কা দিয়া অন্ধকার কবরে ফেলে দিবে। সেদিন আর মোবাইলও মিলবে না, আর তোমার মাতবুড়িও মিলবে না। এই জন্য আমার অভিজ্ঞতা, এই আপনার অসংখ্য প্রতিভাবান, যোগ্যতা সম্পন্ন, ভালো ভদ্র ছেলে এই এক আসক্ত হয়ে মোবাইলে, এখন এটা হয়ে গেছে জামিউস শারারাত। জেনা ব্যভিচার এটা তো একটা গুনাহ, মদ এটা একটা গুনাহ, জুয়া এটা একটা গুনাহ। কেউ একটাতে আসক্ত হয়, ওইটাতে আসক্ত হয়। তো মোবাইলে যে আসক্ত, সে সব গুনাহতেই আসক্ত।
এখানে সে অনলাইনে জুয়াও পায়, এখানে সে অনলাইনে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচারের সব কিছুই খুঁজে পায়। এই জন্য নষ্ট হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য এখন আর খুব বেশি লাগে না, 10-12 হাজার টাকা দিয়েই জিন্দিগি নষ্ট করে দেওয়া যায়। অনেক টাকা খরচ করতে হয়। আরও কম দামিও আছে মোবাইল। তার মানে 7-8 হাজার টাকার, 10-12 হাজার টাকার একটা মোবাইল একটা ছেলেরে শেষ করে দিছে। ধীরে 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 তারে পঙ্গু, অসল, এক ধরনের অপদার্থ, অকর্মণ্য বানায়। দুনিয়াবি কোনো কাজ করতেও তার শরীরে কোনো এনার্জি থাকে না। আর আখেরাত পরকালের কথা, অজু, নামাজ, আল্লাহর বন্দেগীর কথা মনেই পড়ে, ওইটা মনেই পড়ে না। আর এইটার বল থাকে না। সারা রাত যে নারীর ছবি দেখে, তো সে আর শরীরে এনার্জি পাবে কোথায়? মানুষের যৌন শক্তি মানুষের দেহের প্রধান শক্তি। মানুষের বীর্য, মানুষের শুক্র, এটাই মানুষের সবচেয়ে মূল শক্তি। এজন্য আমরা অনেক সময় বাংলা ভাষায় বলে শৌর্য বীর্য, শৌর্য বীর্যের অধিকারী, অর্থাৎ সাহস এবং উত্তম চরিত্র, অর্থাৎ যে তার আখলাক চরিত্র নষ্ট করে না। এটা খুব সাংঘাতিক। এই জন্য ভাই এটা মনে রাখেন, ছেলেরা মনে রাখো, মোবাইল নিয়ে হিসাব করো ইনসাফের সাথে, সে তোমারে দিল কি নিল কি, তোমার হায়াতের কত ঘন্টা তোমার থেকে কায়দা নিল, বিনিময়ে তোমারে দিল কি? কিছুই দিল না, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয়। কথাবার্তা, চাল চলন, উঠা বসা, লেবাস, পোশাক, চুল, মোষ, কোনো কিছুতে কোনো হোকবা নাই। দেখবে কি করে, কেমনে করে, কি লেগে করে, কারটা হের কাছে পছন্দ হইল, কেন পছন্দ হইল, তার যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন না যে ভাই তুমি যে এই সেলুন থেকে অথবা মোবাইল থেকে এই ফালতু চুলটা কাটলা, এটা কি কারণে পছন্দ হইল তোমার, মানে এটার যুক্তিসঙ্গত কারণ কি? একটা ছেলের জিজ্ঞান, হে বলুক যে এটার কারণ, একটা যুক্তি তো থাকে এটার ভিতরে তো একটা কিছু থাকবে, থিম, যে আমি এটা এই কারণে হুজুর পছন্দ করছি, যে এই যার চুলের কাটিংটা আমি নিলাম উনি পৃথিবী বিখ্যাত,